আসসালামু আলাইকুম। আশা করি যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে মন মানসিকতা কারোই ভালো নেই। গতকালকের এই ইনসিডেন্টটার পরে কোনোভাবে ভালো থাকা যায় না, ভালো থাকা যাচ্ছে না। মনটা অনেক খারাপ, অনেক হেল্পলেস মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে আই উইশ কিছু একটা করতে পারতাম। এতগুলা প্রাণ, এতগুলা ছোট ছোট ইনোসেন্ট প্রাণ নাই। সত্যি কথা বলতে লাইফটা আসলে খুব আনপ্রেডিক্টেবল। আর যখন আপনি বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে থাকবেন তখন তো আসলে মানে আমরা আমরা আমার মনে হয় যে আমরা প্রতিদিন সারভাইভ করতেছি। উই আর নট লিভিং, উই আর জাস্ট সারভাইভিং। প্রতিদিন সারভাইভ করতেছি আমরা যারা প্রতিদিন স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, প্রতিদিন বাসা থেকে বেরোচ্ছি, আমরা প্রত্যেকটা দিন সারভাইভ করতেছি। এন্ড অফ দ্য ডে যখন আমরা বাসায় যাচ্ছি আমাদের উচিত শুকরিয়া আদায় করা যে আমরা আরেকটা দিন সারভাইভ করছি। বাংলাদেশে আমার মনে হয় না পৃথিবীর আর অন্য কোনো কান্ট্রিতে এত পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ যাওয়া মানুষের অন্য কোনো কান্ট্রিতে আছে, অন্য কোনো কান্ট্রিতে হয়। আমার কাছে লাগে বাংলাদেশে সারভাইভ করাটাই হচ্ছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। দেশের বাইরে গেলে যখন আমরা বাংলাদেশ থেকে দেশের বাইরে যাব, দেশের বাইরে গেলে আমার মনে হয় ওই যে আমাদের যে সিভিতে আমরা বাংলাদেশে থাকছি এটাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, এটাই সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা। বিকজ এদেশে সারভাইভ করাটা আসলে দিন দিন অনেক বেশি টাফ হয়ে যেতেছে। লেটস সে প্লেনটা মাইলস্টোনে ক্র্যাশ না করে এমনও তো হইতে পারতো আমার বাসার ছাদে ক্র্যাশ করতে পারতো, আপনার বাসার ছাদে ক্র্যাশ করতে পারতো, অথবা আপনার অফিসে, আপনার ইউনিভার্সিটিতে, আপনার স্কুলে, আপনার কলেজে করতে পারতো। রাইট? উই নেভার নো, উই নেভার নো, উই আর জাস্ট সারভাইভিং। অনেক বেশি খারাপ লাগতেছে। গতকাল থেকে মনে হয় মাথা থেকে তো ব্যাপারটা যাচ্ছে না, কোনোভাবে নিজেকেও সুস্থ ফিল হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে সুস্থ আছেন, ভালো আছেন, আরেকটা দিন সারভাইভ করছেন। এটাই। আসসালামু আলাইকুম।